ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে এসো এমসিকিউর প্রশ্নগুলো আমি পড়ছি এবং সঙ্গে উত্তরটিও বলে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। উত্তর হবে অপশন ক, 7 টাকা। প্রশ্ন নম্বর 2, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম? পেন, ফাউন্টেন পেন, স্টাইলাস, স্টাইল। উত্তর হবে অপশন গ, স্টাইলাস। প্রশ্ন নম্বর 3, কুইল হলো পালকের কলম, খাগের কলম, কঞ্চির কলম, নিবের কলম। উত্তর হবে অপশন ক, পালকের কলম। প্রশ্ন নম্বর 4, সোনার দোয়াত কলম ব্যবহার করতেন শুভ ঠাকুর, সুভাষ মুখোপাধ্যায়, রবি ঠাকুর, অন্নদাশঙ্কর রায়। উত্তর হবে অপশন ক, শুভ ঠাকুর। প্রশ্ন নম্বর 5, বাঙালি সাংবাদিকদের কে বলতেন বাবু কুইল ডাইভার্স? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ক্লাইভ। উত্তর হবে অপশন ক, লর্ড কার্জন। প্রশ্ন নম্বর 6, কলমকে বলা হয় ড্যাশ এর চেয়েও শক্তিধর? ছোরা, খুর, বটি, তলোয়ার। উত্তর হবে অপশন ঘ, তলোয়ার। প্রশ্ন নম্বর 7, লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন ধনবানরা, সাধারণ গৃহস্থরা, জমিদাররা, রাজারা। উত্তর হবে অপশন খ, সাধারণ গৃহস্থরা। প্রশ্ন নম্বর 8, তার অনেক সুন্দর নেশার একটি ছিল সূচিশিল্প, বয়নশিল্প, লিপিশিল্প, চিত্রশিল্প। উত্তর হবে অপশন গ, লিপিশিল্প। প্রশ্ন নম্বর 9, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার। উত্তর হবে অপশন ঘ, নিখিল সরকার। প্রশ্ন নম্বর 10, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন শরৎচন্দ্র, অন্নদাশঙ্কর রায়, সুকুমার রায়, রাজশেখর বসু। উত্তর হবে অপশন খ, অন্নদাশঙ্কর রায়। প্রশ্ন নম্বর 11, সিজার কলম দিয়ে আঘাত করেছিলেন ডরোথিকে, হেনরিয়েটাকে, রোমুলাসকে, কাসকাকে। উত্তর হবে অপশন ঘ, কাসকাকে। প্রশ্ন নম্বর 12, লেখার পাত বলতে বোঝানো হয় তাল পাতাকে, কলা পাতাকে, শাল পাতাকে, লেখার কাগজকে। উত্তর হবে অপশন খ, কলা পাতাকে। প্রশ্ন নম্বর 13, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কবি, প্রাবন্ধিক, নাট্যকার, দার্শনিক। উত্তর হবে অপশন ঘ, দার্শনিক। প্রশ্ন নম্বর 14, সস্তার একটা পাইলট নিয়ে যাও। পেনটি ছিল জাপানি কলম, জার্মান কলম, চীনা কলম, ভারতীয় কলম। উত্তর হবে অপশন ক, জাপানি কলম। প্রশ্ন নম্বর 15, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কার মৃত্যু? রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রৈলোক্যনাথ, অবনীন্দ্রনাথ, শরৎচন্দ্র। উত্তর হবে অপশন খ, ত্রৈলোক্যনাথ। প্রশ্ন নম্বর 16, কলেজ স্ট্রিটের দোকান থেকে শ্রীপান্ত যে পেনটি কিনেছিলেন পাইলট পেন, পার্কার পেন, সোয়ান পেন, শেফার্ড পেন। উত্তর হবে অপশন খ, পার্কার পেন। প্রশ্ন নম্বর 17, লেখককে যা নেশাগ্রস্ত করে? পালকের পেন, স্টেনোগ্রাফার, ফাউন্টেন পেন, টাইপরাইটার। উত্তর হবে অপশন গ, ফাউন্টেন পেন। প্রশ্ন নম্বর 18, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, লেখক, পেয়াদা, বর্গী। উত্তর হবে অপশন ক, মুন্সি। প্রশ্ন নম্বর 19, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভ পেন, ইঙ্ক পেন, রিজার্ভার পেন, কোনোটি নয়। উত্তর হবে অপশন গ, রিজার্ভার পেন। প্রশ্ন নম্বর 20, যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? কুইল, নলখাগড়া, খাগের কলম, ব্রোঞ্জের শলাকা। উত্তর হবে অপশন ঘ, ব্রোঞ্জের শলাকা। প্রশ্ন নম্বর 21, নিবের কলমের মান মর্যাদা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, নিখিল সরকার। উত্তর হবে অপশন গ, সত্যজিৎ রায়। প্রশ্ন নম্বর 22, একটি কলমের দাম ধার্য হয়েছিল 2500 টাকা, $2500, 2500 পাউন্ড, কোনোটিই নয়। উত্তর হবে অপশন গ, 2500 পাউন্ড। প্রশ্ন নম্বর 23, যারা ওস্তাদ কলমবাজ তাদের লিপিকর, গদ্যলেখক, শ্রুতিলেখক, ক্যালিগ্রাফিস্ট বলে। উত্তর হবে অপশন ঘ, ক্যালিগ্রাফিস্ট। প্রশ্ন নম্বর 24, চীনারা লেখার ক্ষেত্রে চিরকাল ব্যবহার করে আসছে পালক, লৌহশলাকা, তুলি, হার। উত্তর হবে অপশন গ, তুলি। প্রশ্ন নম্বর 25,
হারিয়ে যাওয়া কালি কলম লেখকের যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যখন ছাপাখানা এলো বটতলা কালি কলম মন আজব নগরী। উত্তর হবে অপশন গ কালি কলম মন। প্রশ্ন নম্বর ২৬, চৌরঙ্গী যে শহরের এলাকা? বহরমপুর, কলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান। উত্তর হবে অপশন খ কলকাতা। প্রশ্ন নম্বর ২৭, ১৯ শতকে ১২ আনায় যত অক্ষর লেখানো যেত? ১২,০০০, ২২,০০০, ৩২,০০০, ৪০,০০০। উত্তর হবে অপশন গ ৩২,০০০। প্রশ্ন নম্বর ২৮, খাগের কলম দেখা যায় যে পুজোর সময়? দুর্গা, সরস্বতী, গণেশ, কালী। উত্তর হবে অপশন খ সরস্বতী। প্রশ্ন নম্বর ২৯, শ্রীপান্থের প্রকৃত নাম প্রবোধ সরকার, নিখিল সরকার, মিহির সরকার, রাজ সরকার। উত্তর হবে অপশন খ নিখিল সরকার। প্রশ্ন নম্বর ৩০, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান এগুলি হলো বিভিন্ন রাজার নাম, বিভিন্ন খেলোয়াড়দের নাম, কলমের কালি তৈরির কোম্পানির নাম, কলম তৈরির কয়েকটি কোম্পানির নাম। উত্তর হবে অপশন ঘ কলম তৈরির কয়েকটি কোম্পানির নাম। প্রশ্ন নম্বর ৩১, লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নিখিল সরকার, সুভাষ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়। উত্তর হবে অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর ৩২, শৈলজানন্দের সংগ্রহে ফাউন্টেন পেন ছিল ডজন চারেক, ডজন তিনেক, ডজন দুয়েক, ডজন পাঁচেক। উত্তর হবে অপশন গ ডজন দুয়েক। প্রশ্ন নম্বর ৩৩, বাংলায় একটা কথা চালু ছিল, কালি কলম মন লেখে তিনজন, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ক অক্ষর গোমাংস। উত্তর হবে অপশন গ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। প্রশ্ন নম্বর ৩৪, তাদের বাহারি সব নাম? কালির, কলমের, দোয়াতের, কাগজের। উত্তর হবে অপশন ক কালির। প্রশ্ন নম্বর ৩৫, কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে দেশপ্রেমের সত্যবাদিতায়, কলমে ও গোফে, আভিজাত্য, কলমে, গোফে ও আভিজাত্যে। উত্তর হবে অপশন খ কলমে ও গোফে। প্রশ্ন নম্বর ৩৬, তার সূচনা কিন্তু হাতে লেখা পাতায়, পাণ্ডুলিপির, বইয়ের, কাগজের, তালপাতায়। উত্তর হবে অপশন ক পাণ্ডুলিপির। প্রশ্ন নম্বর ৩৭, কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের? তার নাম বনফুল, পরশুরাম, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। উত্তর হবে অপশন গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন নম্বর ৩৮, রবীন্দ্রনাথ বেশি বয়সে সম্মানিত হয়েছিলেন বিশ্বময় যে কারণে? চিত্রশিল্পী হিসেবে, কবি হিসেবে, লেখক হিসেবে, নাট্যকার হিসেবে। উত্তর হবে অপশন ক চিত্রশিল্পী হিসেবে। তাহলে তোমরা শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এমসিকিউগুলি শুনলে। এই এমসিকিউগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। এবং ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থেকো সকলে।